প্রবাসে, পথে পথে প্রবাসে, জীবনের জয়গানে, নতুনের সন্ধানে, ঘুরে বেড়ায় দেশে দেশে, পথে পথে প্রবাসে, 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 পথে পথে প্রবাসে। দর্শক, পথে পথে প্রবাসের চতুর্থ পর্বে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি ফয়সাল আহমেদ দীপ। শিক্ষাই জীবনের মানদণ্ড। প্রবাদ আছে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একবিংশ শতাব্দীতে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার একমাত্র সম্ভব হয়েছে উন্নত শিক্ষার ফলে। দর্শক, আমরা আমাদের ওই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রবাসের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য এবং সংস্কৃতি। এবারের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব নেদারল্যান্ডসের কিছু শহর এবং সেই ঐতিহ্যবাহী লেইডেন বিশ্ববিদ্যালয়কে। নেদারল্যান্ডসের মধ্যে লেইডেন এক আশ্চর্য মজার শহর। খুব বড় নয় শহরটা, বাংলাদেশের গড়পড়তা মফস্বল শহর থেকেও ছোট হবে। নেদারল্যান্ডসের মধ্যেও খুব ছোট। আর রাজধানী আমস্টারডাম বা হ্যাগ, রটারডাম, উটরেক্ট বা মাস্ট্রিক্ট শহরের সামনে দাঁড়াবার মতো জৌলুস নেই লেইডেনের। জাঁকজমক তো বটেই, আমস্টারডাম, হ্যাগ কিংবা মাস্ট্রিক্ট শহরের আন্তর্জাতিক পরিচিতিও বেশি। তাই নেদারল্যান্ডস বলতেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে আমস্টারডাম বা হ্যাগের ছবি। এটা ঠিক, পর্যটকদের কাছে আমস্টারডাম একটা স্বর্গ যেন। শহর জুড়ে শিরা উপশিরার মতো খাল, বোট রাইডিং, জাদুঘর থেকে শুরু করে রেড লাইট ডিস্ট্রিক্ট আর সেক্স শপগুলো সারা দুনিয়ার পর্যটকদের কাছে বড় আমোদের জায়গা। সেই ৬ শতক থেকে বহু জাতি, ধর্মবর্ণের মানুষের সমাগমে গড়ে উঠেছে আমস্টারডাম। কিন্তু আমস্টারডামের মতো কসমোপলিটন এবং ১০০ কিলোমিটার খালের শহর দুনিয়ায় কম হলেও আছে। তবে লেইডেনের মতো শত কবিতার শহর দুনিয়ায় আর একটিও নেই। জৌলস আর আমোদ প্রমোদের দিক থেকে ছোট শহর হলেও লেইডেনে যারা থেকেছেন বা নেদারল্যান্ডসের যারা নাগরিক, তাদের কাছে লেইডেন একটি গর্বের জায়গা। লেইডেনকে তাই নেদারল্যান্ডসবাসী সম্মান আর সমীহের চোখেই দেখেন। লেইডেন হলো বিশ্ববিদ্যালয় শহর। মূলত সেখানকার একমাত্র বিশ্ববিদ্যালয় লেইডেন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই শহরটি প্রসার লাভ করেছে। নেদারল্যান্ডসের মধ্যে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় ১৫৭৫ সালে। প্রতিষ্ঠাতা যুবরাজ উইলিয়াম অরেঞ্জ। যুবরাজ উইলিয়াম অরেঞ্জ স্পেনের সঙ্গে ৮০ বছর ব্যাপী ডাচ বিদ্রোহের নেতা। স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ও স্বাধীনতার লড়াইয়ে লেইডেনের নেতৃত্বের ভূমিকায় থাকায় উইলিয়াম অরেঞ্জ এই শহরকে একটি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। সেই অর্থে লেইডেন নেদারল্যান্ডসের স্বাধীনতা আন্দোলনের প্রতীক। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়কাল থেকেই লেইডেন শহর নেদারল্যান্ডসের তো বটেই, পুরো ইউরোপের জ্ঞান চর্চার অন্যতম পাদপীঠ হয়ে ওঠে। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে পণ্ডিতেরা লেইডেন শহরে আসতেন জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স ও পর্তুগালে জ্ঞান বিজ্ঞানের যেসব পুস্তক প্রকাশ নিষিদ্ধ ছিল, সেগুলো অনায়াসে দিনের আলো দেখতে পারত নেদারল্যান্ডসে। সপ্তদশ শতকে আমস্টারডামে পুস্তক প্রকাশনা শিল্পের যে উত্থান ঘটেছিল, তার প্রতিষ্ঠায়ও অন্যতম ভূমিকা রেখেছিল লেইডেন শহরের উদারনৈতিক জ্ঞান চর্চার পরিবেশ। সংগ্রহের দিক থেকে লেইডেন বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের স্থান ইউরোপের প্রথম সারির পাঠাগারগুলোর মধ্যে অন্যতম। এই পাঠাগারে রয়েছে অষ্টাদশ শতক থেকে প্রকাশিত ও অপ্রকাশিত বিপুল সংখ্যক পাণ্ডুলিপি, গ্রন্থ, ছবি ও মানচিত্র। এছাড়া এশিয়া অধ্যয়নের জন্য এখানে রয়েছে ক্যার্ন আই নামে বড় একটি সংগ্রহশালা। বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন এই শহরে। লেইডেন বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য রয়েছে। লেইডেন শহরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর উৎসব মুখরতা। বছরের ১২ মাসে যেন ১৩ পার্বণ লেগেই থাকে এখানে। সেপ্টেম্বর হচ্ছে উৎসব শুরুর মৌসুম। সেপ্টেম্বর লেইডেন বিশ্ববিদ্যালয়ে সেশন শুরুর মাস হওয়ায় এ সময়ে শহরে অনেক তরুণ নবাগতকে দেখতে পাওয়া যায়। লেইডেনের মনোমুগ্ধকর খালগুলো তখন নানা রঙের নৌকায় অপরূপ রূপ ধারণ করে। শহরের পানশালাগুলোতে উৎসব চলে গভীর রাত পর্যন্ত। এরপর ৩ অক্টোবর নেদারল্যান্ডসের স্বাধীনতা দিবস। ৩ অক্টোবর শুরু হয় সপ্তাহ জুড়ে লেইডেনে চলে কার্নিভাল।
সারা দিন রাত উৎসবে মেতে থাকেন তরুণ তরুণীরা ও বয়স্করা। অক্টোবর থেকে শীতের প্রকোপ বাড়তে থাকলে শহরটাও একটি জিমিয়ে আসে। আসন্ন বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পত্র পল্লবহীন গাছগুলোতে শোভা পেতে শুরু করে বর্ণিল মরিচাবাতি। সেও এক দেখার মতো দৃশ্য। তবে বসন্ত আসার সঙ্গে সঙ্গে আবার যেন পূর্ণদমে সতেজ হয়ে ওঠে লেইডেন। বিশ্ববিদ্যালয়ের লেক, হর্টাস বোটানিক্যাল আর পার্কের সবুজ ঘাসে বইয়ার পানীয় নিয়ে এক অন্য আমেজে সময় কাটায় সবাই। লেইডেন শহর জুড়ে প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই। যে জায়গায় যাবেন চোখে পড়বে তাদের মুখর উপস্থিতি। তবে শিক্ষার্থীরা শহর জুড়ে আনন্দ আর মজা করে বেড়ালো কখনো দাপট দেখান না কিংবা হইহুল্লোড় করেন না। শহরের সাধারণ মানুষের প্রতি তাদের সম্মান অগাধ। তার প্রতিদানও শিক্ষার্থীরা পান লেইডেনের সাধারণ মানুষের কাছ থেকে। লেইডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানীয় নাগরিকেরা অনেক ভালোবাসে। লেইডেন শহরের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাপ্তাহিক হাট। বাংলাদেশের গ্রামাঞ্চলের মতোই এ শহরে প্রতি শনিবার সাপ্তাহিক হাট বসে। রাস্তার ধারে শাক সবজি, শীতের পোশাক, মাছ মাংস থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায় খুব কম দামে। হাটকে ঘিরে শহরের মানুষ সারা সপ্তাহব্যাপী অপেক্ষা করে। ছেলে বুড়ো থেকে শুরু করে সবার জন্য দিনের একটা সময় হাটে আসা চাই। সবকিছু ছাপিয়ে লেইডেন শহরের যে আয়োজন একে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছে তা হলো এর দেয়াল কবিতা। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনের দেয়ালে 101টি কবিতা। দেয়ালে দেয়ালে রঙে লিখে ও খোদাই করে এই কবিতার প্রকল্প শুরু করেছিল টকেন ব্লোডি নামে সাহিত্যপ্রেমী একটি দল। 1992 সালে বেসরকারি উদ্যোগে এ কাজ শুরু হয় রাশিয়ান কবি মারিনা তেজবেটজেবারের একটি কবিতা খোদাইয়ের মাধ্যমে। আর এই দেয়াল কবিতার কাজ শেষ হয় স্প্যানিশ কবি ফেদেরিকো গার্সিয়ালুর কার্পুবন্দিজ কবিতার মধ্য দিয়ে। দেয়ালে কবিতা লেখার পেছনে উদ্যোক্তাদের যুক্তি ছিল এর মধ্য দিয়ে শহরে এমন আবহ তৈরি হয় যা পথচারীদের মনে বিশেষ ভাবের সৃষ্টি করতে পারে। বিশ্ববিদ্যালয় শহর হওয়ায় যুগে যুগে লেইডেনে আগমন ঘটেছে গুরুত্বপূর্ণ লেখক, কবি, বিজ্ঞানী, দার্শনিক ও বিদ্বানদের। ফিটফাল জেন্স, জেসি বুল্লুম, মার্টিন বিসুবেল, ইয়ান উলকার্স, মার্টিন হার্ট ও আলবার্ট আইনস্টাইনের মতো জগৎসেরা গুণীরা বাস করেছেন এ শহরে। বুদ্ধিভিত্তিক ও সৃষ্টিশীল এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তারা দেয়াল কবিতার এই প্রকল্প হাতে নিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত কবিতা সেই ভাষাতে স্থান পেয়েছে শহরের 101টি দেয়ালে। প্রতিটি কবিতার নিচে ইংরেজি ও ডাচ অনুবাদ থাকায় দেশি বিদেশি পর্যটকরাও সেগুলো পড়তে পারেন। এই অনন্য উদ্যোগের মধ্য দিয়ে লেইডেন এখন দেয়াল কবিতার শহর। তাই প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষের উচিত একবারের জন্য হলেও এই শহরে এসে ঘুরে যাওয়া। পথে পথে প্রবাসে আমরা সবাই জমিতে বীজ বুনি, ভালো ফসল আশা করি। কিন্তু ভালো বীজ বাদ দিয়ে যদি পোকা আক্রান্ত বীজ বুনি তাহলে সেই জমি থেকে কি ভালো ফসল আশা করা সম্ভব? দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। To develop your business, import and export, please join us. To develop your business, import and export, please join us. কই খেতে এসো? এই ভাত তরকারি কি খাওয়া যায়? উনির সংসারে অসাধারণ এদিকে আবুলের মেসে বিদ্রোহ। ভাই তো একটাই, শালম ভাই, মেসে তো বিদ্রোহ চলতেছে, আমারে ভাই বাঁচান। দেশি সবজি, দেশি মাছ, ভালো কি চাউল আছে ভাই? আছে মানে আমাদের সুগন্ধিটা এখন বাজারে সেরা। শুধু কি সুগন্ধি, আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় সকল দেশীয় পণ্যের বিশাল ভান্ডার নিয়ে আমরা আছি 2 যুগেরও বেশি সময়। আমরা কথাই নই, সেবায় বিশ্বাসী। গন্তোয়ার্ড বাঙাল, প্রোভাইডার মোহাম্মদ শাহ আলম, গার্ডনার প্যারিস, ফ্রান্স। প্রবাসী বাংলার গ্রাম, গন্তোয়ার্ড বাঙাল। পথে পথে প্রবাসে। দর্শক, এবারে শুনবো আমাদের পথে পথে প্রবাসের নিয়মিত অতিথির কথা। নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ।
সাংবিধানিক রাজতন্ত্র দেশটির অন্যতম বৈশিষ্ট্য। এর উত্তর পশ্চিমে সাগর, দক্ষিণে বেলজিয়াম, পূর্বে জার্মানি, 12টি প্রদেশ নিয়ে নেদারল্যান্ডস গঠিত। ভৌগোলিকভাবে দেশটির 25% জনগণ ভূভাগ এবং 21% জনগণ সমুদ্রপৃষ্ঠের নিচে বসবাস করে। 50% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটার উচ্চতায় অবস্থিত। মোট জনসংখ্যা 1,56,00,000। নেদারল্যান্ডসের অর্থনৈতিক ভিত্তি বেশ মজবুত হওয়ার কারণে ইউরোপীয় অর্থনীতির তার ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। শিপিং, মৎস্য, বাণিজ্য এবং ব্যাংকিং হচ্ছে এই অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষেত্র। পৃথিবীর 10টি বিশেষ রপ্তানিকারক দেশের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম। প্রধান সরকারি ভাষা ডাচ, তবে ফ্রিজিয়ান এবং ইংরেজি ভাষা বেশ জনপ্রিয়। অধিকাংশ জনগণ রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী খ্রিস্টান। সংখ্যালঘুদের মধ্যে রয়েছেন মুসলমান, বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী। ইউরোপে ইসলামের প্রভাব বিস্তারের ক্ষেত্রে দেখা যায় 19বিংশ শতাব্দী থেকে নেদারল্যান্ডসে ইসলামের অগ্রযাত্রা আরম্ভ হয়। 2010 সালের পরিসংখ্যান অনুযায়ী পুরো নেদারল্যান্ডসে 553টি মসজিদ রয়েছে। এর মধ্যে 400 মসজিদ তুর্কিদের অধীনে এবং 140টি মসজিদ মরক্কোদের দ্বারা পরিচালিত হয়। সুরিনামি মুসলমানরা 50টি মসজিদ পরিচালনা করে থাকেন। মসজিদ পরিচালনার জন্য ইমামদের মধ্যে অধিকাংশই মিশরীয়, সিরিয়ান, সুদানি, সোমালিয়ান বংশোদ্ভূত। নেদারল্যান্ডসে মুসলমানের সংখ্যা প্রায় 15 লক্ষ। অধিকাংশ সুন্নি মুসলিম এবং অল্প সংখ্যক শিয়া রয়েছেন। নেদারল্যান্ডসের রাজনৈতিক কার্যক্রমে মুসলিমদের প্রভাব অনস্বীকার্য। 2003 সালের নির্বাচনে 10 জন মুসলিম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। সেপ্টেম্বর 11, 2001 সাল থেকে সৃষ্ট ইসলাম ফোবিয়ার ঢেউ নেদারল্যান্ডসেও লাগে। ফলে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, অস্থিরতার রেশু কম নয়। উল্লেখ্য, মরক্কোর বংশোদ্ভূত ডাচ নাগরিক আহমেদ আবু তালিব 2008 সালের রটারডাম শহরের মেয়র নির্বাচিত হন। 2007 সালে গঠিত প্রধানমন্ত্রী বালকেনেন্দের মন্ত্রিসভায় 2 জন মুসলিম মন্ত্রী ছিলেন। নেদারল্যান্ডসে উচ্চতর শিক্ষার পর্যায়ে ইসলাম, ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য শিক্ষা অনুশীলনে বেশ গুরুত্ব দেওয়া হয়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ বিভাগ চালু রয়েছে। নেদারল্যান্ডসের সর্ববৃহৎ রাজনৈতিক দল ডাচ ফ্রিডম পার্টি মনে করেন, ইসলাম বিস্তৃতির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 30 বছরের মধ্যে নেদারল্যান্ডসের মুসলিম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এই প্রসঙ্গে উর্ধহত ডবং নামক এক লেখিকার প্রবন্ধ পুরো ইউরোপে এক বিশেষ তোলপাড় সৃষ্টি করেছিল। ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিলভুক্ত একটি দেশ নেদারল্যান্ড। দেশটি হল্যান্ড নামে বেশ পরিচিত। দেশের অর্থনীতি, জীবনাবস্থা উভয়ই খুব সমৃদ্ধ। শিক্ষা এবং চাকুরি সহ অনেক বহুবিধ প্রয়োজনে প্রতি বছর অনেক লোক বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে পাড়ি জমায়। বিশেষ করে নেদারল্যান্ডে সময়োপযোগী চাহিদা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান থাকায় এখানে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী আসেন। পরিশেষে বলা যায়, তার স্বকীয় শিল্প, সাহিত্য, ঐতিহ্য সবকিছু নিয়ে ইউরোপে নেদারল্যান্ড এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। পথে পথে প্রবাসে একটি সুন্দর ও সৃজনশীল পরিবেশে সর্বাধুনিক ও উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করানো প্রতিটি অভিভাবকেরই স্বপ্ন। আমরা আশা করি আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে। আপনাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন। যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে www.facebook.com/পথেপথেপ্রবাসে। আমাদেরকে ইমেল করতে পারেন pothepotheprobashe@gmail.com। যাওয়ার সময় হলো, তবে আবার দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো শহরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।